বন্ধুরা, আজ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 6টি শিক্ষামূলক বিষয় আলোচনা করব। 1. শ্লোকের বাংলা অর্থ। 2. কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হয়। 3. জগতে প্রায়শ কোন 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়। 4. মহাভারতের যুদ্ধের উদ্দেশ্য। 5. ধৃতরাষ্ট্রের ব্যক্তিত্ব। 6. শ্লোকের পরিশিষ্ট ভাব। তাহলে চলুন এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করছে। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, দেখতে পেতেন না। তাই তিনি তাঁর অন্যতম মন্ত্রী সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইছিলেন যে যুদ্ধস্থলে কি হচ্ছে। ধৃতরাষ্ট্র জানতেন যে তিনি ধর্মের সাথে ছিলেন না, কারণ ধর্ম তো থাকে সেখানে যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন। তিনি পুত্রমোহে শান্তির বদলে যুদ্ধকে চয়ন করেছিলেন। এছাড়া তিনি এটাও জানতেন যে এই যুদ্ধে জয়লাভ করা সহজ হবে না। যেমন আমাদের জীবনেও আমরা যখন কিছু ভুল কাজ করি, তখন আমরাও বুঝে নিই যে আমাদের কর্মের ফল হয়তো ভালো হবে না। ঠিক এই রকমই ধৃতরাষ্ট্রের সঙ্গেও হয়েছিল। তিনিও এই রকম ভয় ও আশঙ্কায় ছিলেন। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হয়? বন্ধুরা, কুরুক্ষেত্রে সকল দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞ ও ধর্মমূলক কাজ এই স্থানে সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়েছে। তাছাড়া এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি ছিল। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও ছিল। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্য কর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে সকল মানুষের লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়, এইরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে মহাভারতের যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কাজ আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, তাদের কল্যাণ হয়। সেই জন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রের পদটি উল্লিখিত হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের পদটি থেকে প্রত্যেকের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়। এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। এই বিষয়ে গীতা 16তম অধ্যায়ের 24 নম্বর শ্লোকেও উল্লেখ আছে। জগতে প্রায়শ কোন 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়? বন্ধুরা, জগতে প্রায়শ 3টি বিষয় নিয়ে যুদ্ধ হয়: ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই 3টির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। মহাভারতের যুদ্ধ এই 3টি কারণেই হয়েছিল। একটি হল নারী অর্থাৎ দ্রৌপদীর বস্ত্রহরণ, এবং অন্যগুলি হল ভূমি অর্থাৎ রাজ্যের অধিকার এবং ধনপ্রাপ্তির লোভ। মহাভারতের যুদ্ধের উদ্দেশ্য। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার ছিল। সেই জন্য দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছিলেন। রাজারা বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করেননি।
শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছিলেন যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণচূচের অগ্রভাগের পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। এই শর্তেই পাণ্ডবগণ যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্যলাভ। সে রাজ্যপ্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায় পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারই হোক আমার রাজ্য চাই, এটাই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। কিন্তু পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাতে ধর্মে যেন কোনোরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালনরূপ ধর্মরক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজারা রাজ্যলোভে যুদ্ধ করতে ইচ্ছুক হয়েছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। ধৃতরাষ্ট্রের ব্যক্তিত্ব। ধৃত কথার অর্থ হল আঁকড়ে ধরে থাকা, আর রাষ্ট্র কথার অর্থ হল রাজ্য। অর্থাৎ যিনি রাজ্যকে আঁকড়ে ধরে থাকেন তিনিই হলেন ধৃতরাষ্ট্র। তাছাড়া ধৃতরাষ্ট্র ছিলেন পাণ্ডবদের পিতার জ্যেষ্ঠ ভাই, তাই পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আদেশ মেনে চলতেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন। ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুর পুত্রগণের উপর একই মনোভাব ছিল না। তাঁর পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের ওপর মোহ ছিল। তিনি দুর্যোধনদেরই নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেই জন্যই তিনি গীতার প্রথম শ্লোকে নিজ পুত্রদের আমার পুত্র এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডুর পুত্র বলে উল্লেখ করেছেন। বন্ধুরা, যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশে দুঃখভোগ করতে হয়েছিল। এর থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটি আমার ওটি অপরের, এরূপ চিন্তা পোষণ না করা। কারণ এর দ্বারা স্নেহপ্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না, বরং ঝগড়াঝাটি বাদবিবাদী হয়ে থাকে। শ্লোকের পরিশিষ্ট ভাব। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র, এই অহংকেন্দ্রিক ভেদবোধ থেকেই রাগ দেশ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু একজন পাণ্ডবও মারা যাননি। এক কথায় যদি বলতে হয় তাহলে সেটি হল, দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয়, তেমনি আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রের ভেদবোধ থেকে উৎপন্ন হওয়া দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়াতেই অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে ভগবদ্গীতারূপ মাখন প্রকাশিত হয়। তাৎপর্য হল এই যে ধৃতরাষ্ট্রের মনে চাঞ্চল্য থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনে চাঞ্চল্য থেকে গীতা প্রকটিত হয়েছিল। বন্ধুরা, আশা করি গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে পাওয়া 6টি শিক্ষামূলক বিষয় সম্পর্কে আপনাদের সঠিক তথ্য প্রদান করতে পেরেছি। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। হরে কৃষ্ণ।